দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বৃহস্পতিবার দিবাগত রাত এবং জুমার দিন আমার প্রতি দুরূদ শরীফ অধিক হারে পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট উপস্থাপন করা হয়। সপ্তাহে যে কোনো দিন আমরা চাইলে দুরূদ শরীফ আমরা পড়তে পারি, কিন্তু দুরূদ শরীফ পাঠ করার সবচাইতে ফজিলতপূর্ণ রাত এবং দিন হচ্ছে জুমার রাত এবং জুমার দিন। অন্যান্য দিন ইনশাআল্লাহ আমরা তো দুরূদ শরীফ পাঠ করব। জুমার রাত এবং জুমার দিন দুরূদ শরীফ আমরা অধিক পরিমাণে পাঠ করব। আমরা যখনই দুরূদ শরীফ পাঠ করি, ওই দুরূদ আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। এমন কোনো দুরূদ আমরা যে পাঠ করি, কোনো দুরূদ আমাদের কাছে সীমাবদ্ধ থাকে না। আজকে বয়ানে আমরা এই দুরূদ শরীফ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে পৌঁছার মাধ্যম কি, এর গবেষণা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার 25শে সফর পবিত্র ওরস মুবারক অর্থাৎ এই সফর মাসের 25 তারিখে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার ওফাত বার্ষিকী। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে প্রথম শতাব্দী 100 বৎসর হয় 1 শতাব্দী। প্রতি শতাব্দীতে মহান রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর জন্য, না একটা দেশ না একটি শহর, সমস্ত পৃথিবীর জন্য এমন একজন আল্লাহ পাক তার বান্দাকে পাঠান। ওই বান্দা পুরা পৃথিবীর সমস্ত আপনার গর্হিত কাজগুলোকে, কোরআন এবং সুন্নাহর বিরোধী কাজগুলোকে দূর করে নতুনভাবে পুরা পৃথিবীর মানুষকে কোরআন এবং সুন্নাহর পথে যিনি পরিচালিত করেন। আর প্রতি শতাব্দীতে এমন একজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে পাঠান যাদেরকে বলা হয় মুজাদ্দিদ। গত শতাব্দী, এখন হচ্ছে 1500 শতাব্দী, গত শতাব্দী যেটা আমাদের থেকে বিদায় নিয়েছে, 14 শতাব্দীর যিনি মুজাদ্দিদ হয়ে এই পৃথিবীতে যিনি এসেছেন, দ্বীনের সংস্কারক হিসাবে এই পৃথিবীতে আগমন করে ইসলামের খেদমত করে 25শে সফর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি হচ্ছেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। তাই আজকে বয়ানে এ মহান ব্যক্তির জীবনী থেকে ইনশাআল্লাহ আমরা শুনব। শুরুতে আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যে দুরূদ পড়ি, ওই দুরূদ কিভাবে পৌঁছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ কিভাবে পৌঁছে থাকে, এই সম্পর্কে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির গবেষণার ইনশাআল্লাহ কয়েকটি উক্তি আমরা শ্রবণ করব। তিনি বলেন, সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে নুরানি কবরের নিকট একজন ফেরেশতা ওই দুরূদকে পৌঁছিয়ে দেয়। নাম্বার 2,
ওই ফেরেশতা উপস্থাপন করে যে দুরূদ পাঠকারীর সাথে নিযুক্ত থাকে। প্রত্যেক মানুষের সাথে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা দুরূদ পড়ে তাদের সাথে ফেরেশতা থাকে। ওই ফেরেশতা দুরূদ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে থাকেন। নাম্বার 3, প্রদক্ষিণকারী ফেরেশতা। পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত ফেরেশতা এই পৃথিবীতে বিভিন্ন কাজে দায়িত্বে আছেন। কিছু ফেরেশতা এমনও আছে পৃথিবীতে যারা পুরা পৃথিবী ভ্রমণ করে, বিচক্ষণকারী তাদেরকে বলা হয়। তো 3 নম্বর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওই সকল ফেরেশতা যারা তারা আমাদের দুরূদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে থাকেন। 4 নম্বর হচ্ছে হেফাজতকারী ফেরেশতা। দুরূদে পাককে দিনের সকাল আমলের সাথে এবং সন্ধ্যায় রাতের আমলের সাথে উপস্থাপন করে থাকে। আমাদের যে আমলটা আমরা করে থাকি ওই আমলের সাথে মিলিয়ে ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করেন। নাম্বার 5, পুরো সপ্তাহের আমলের সাথে পবিত্র জুমার দিন আমাদের দুরূদ শরীফকে ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করে থাকেন। নাম্বার 6, সারা জীবনের সমস্ত দুরূদ কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের দুরূদগুলো উপস্থাপন করা হবে। নাম্বার 7, মেরাজের রাতে আমল উপস্থাপন করা হয়েছে। আমরা যারা নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করব, ওই দুরূদ শরীফ মেরাজের রাতেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হয়েছে। নাম্বার 8, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কসফের নামাজে, অর্থাৎ যেটাকে সূর্যগ্রহণের নামাজ বলেন, তখন এটাকে দেখেছেন। নাম্বার 9, আল্লাহ পাক যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় কাঁধের মধ্যখানে মোবারক হাত রাখেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সব কিছু আমরা কি কাজ করব, কি আমল করবে, উম্মতের সমস্ত আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করা হয়েছে। নাম্বার 10, কোরআনুল করিম অবতীর্ণ হওয়ার সময় সকল কিছুর জ্ঞান ও পরিচয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির জন্মসাল এজন্য আমরা জানব, যেহেতু তিনি একজন যোগের মুজাদ্দিদ ছিলেন, তিনার জন্মসাল সম্পর্কে লেখা হয়। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির সৌভাগ্যময় জন্ম বেরেলি শরীফের জাজুলি গ্রামে 10 শাওয়াল 1272 হিজরি 14 জুন 1856 ইংরাজি রোজ শনিবার জোহরের সময় তিনি জন্মগ্রহণ করেন। তার নাম মোবারক মোহাম্মদ, আর তার দাদাজান আহমদ রেজা বলে ওনাকে ডাকতেন। এই নামেই তিনি প্রসিদ্ধ হয়ে জন্মগ্রহণ করেন। আর তার নাম তিনি নিজেই নাম রাখলেন, তার নাম ছিল আল মুখতার। এটা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের তার নাম এভাবে রাখলেন। আজকে আমরা ইনশাআল্লাহুল করিম আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির বাল্যকাল, একজন মানুষের জীবন গঠন করার সবচেয়ে সুবর্ণ যে সময় সেটা হচ্ছে বাল্য সময়। বাল্যকাল যদি কোনো মা এবং বাবা তার সন্তানকে সঠিকভাবে তাকে গঠন করতে পারে, তাকে যদি তৈরি করতে পারে, তাহলে ওই সন্তানের আগামী জিন্দিগি সুন্দর হয়ে যাবে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি যেহেতু আল্লাহ পাকের ওলি ছিলেন, যেহেতু ওনার আম্মা এবং ওনার আব্বা উভয়ই তারা আলিমে দিন ছিলেন, তারা শরীয়ত মোতাবেক জীবন যাপন করেছেন, ওনাদের সন্তানের শিক্ষা কিভাবে দিয়েছেন আমরা এর মাধ্যমে
জানতে পারবো আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির যখন শিক্ষা ব্যবস্থার যদি আমরা শুরু করি, একজন সন্তান পৃথিবীতে আসার পরে যখন তার বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, মা বাবা তার মনে কল্পনা নিয়ে আসে যে আমি আমার সন্তানকে শিক্ষা দেব, ঠিক কিনা? আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার যে শিক্ষা ব্যবস্থার কিতাবের মধ্যে লেখা হয়, তিনি পবিত্র কোরআনুল করিম যে গ্রন্থ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির হেদায়তের জন্য আপনি কিভাবে সঠিকভাবে আপনি জীবন পরিচালনা করবেন, যে কোরআন আপনাকে জান্নাতের পথ আপনাকে দেখাবে, যে কোরআন আপনাকে জাহান্নামের পথ থেকে কিভাবে আপনি বাঁচবেন, এর জীবন বিধান যা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একত্রিতভাবে যে গ্রন্থ আমাদেরকে দান করেছেন তার নাম হচ্ছে আল কোরআন। তার নাম কি? এই আল কোরআনের শিক্ষা, যেটাকে নাজারা শিক্ষা বলে, অর্থাৎ দেখে দেখে পাঠ করা। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার বয়স 4 বছর। ওই 4 বছর বয়সে তিনি পবিত্র কোরআনুল করিমের নাজারা কমপ্লিট করেন। কয় বছর বয়সে? 4 বছর বয়সে। অতঃপর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই 4 বছর বয়সে তিনি বিশুদ্ধ ভাষায় আরবিতে তিনি কথাবার্তা বলতে পারতেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বয়স যখন 7 বছরে উপনীত হয়, তিনি রমাদানুল মুবারকের রোজা রাখা শুরু করেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার শাওয়ালুল মুআজ্জামের যখন 13 বছর 4 মাস 10 দিন হয়, ওই 13 বছর 4 মাস 10 দিনের মাঝে আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির ওনার প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, ওই শিক্ষা তিনি কমপ্লিট সম্পূর্ণ করেন। এখানে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এত ছোট্ট বয়সে ওনার কোরআনুল কারীমের নাজারা কমপ্লিট করা, আপনার 7 বছর বয়সে আপনার রোজা পালন করা, এরপরে 13 বছর বয়সে তিনি আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা যতটুকু শিক্ষা অর্জন করার পরে আমরা বলে থাকি আলিমে দ্বীন, তাকে আলিম বলে থাকি, তিনি কমপ্লিট করলেন। তাহলে এখানে একটি বিষয় আমাদেরকে গভীরে যেতে হবে, সেটা হচ্ছে যার সন্তান 4 বছর বয়সে কোরআনুল করিমের নাজারা কমপ্লিট করেন এবং ওই সন্তান 13 বছর বয়সে আলিমে দ্বীন হন এবং মুফতি ইসলাম তিনি হলেন, তাহলে ওনার মা এবং ওনার বাবা ওনাদের যে সঠিক দায়িত্ব, যে দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবাকে দিয়েছে সন্তানের লালন পালন করার ক্ষেত্রে, যে দায়িত্ব রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে দিয়েছেন, আলা হযরতের বাবা এবং মা ওনাদের সঠিক দায়িত্ব ওনারা পালন করেছে, ঠিক কিনা? দায়িত্ব পালন করেছে বিদায়িত তিনি 4 বছর বয়সে তিনি কোরআনুল কারীমের নাজারা কমপ্লিট করা, 13 বছর বয়সে আলেমে দ্বীন হওয়া। আসুন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারক আমরা জানব, মা এবং বাবা তার সন্তানের জন্য যে সম্পদ হিসাবে, কোন সম্পদ, যখন বাবা মা দুনিয়া থেকে বিদায় নেয় তখন মা বাবার পক্ষ থেকে সন্তান উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হয়। সম্পদের কি হয়? মালিক হয়। তাহলে আপনি আপনার সন্তানের জন্য কিছু রেখে যেতে হবে। সন্তানের জন্য রেখে যাওয়া এটা মা এবং বাবার দায়িত্ব এবং কর্তব্য। আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাত ফরমান, একজন মা এবং তার বাবা তার সন্তানের জন্য উত্তম আদব, উত্তম আদর্শ এর চেয়েও উত্তম কোনো বেশি সম্পদ তার সন্তানের জন্য রেখে যেতে পারে না। আপনি আপনার সন্তানের জন্য পৃথিবীতে যত অর্থ, যত টাকা, যত গাড়ি বাড়ি অথবা জায়গা জমি আপনি আপনার সন্তানের জন্য রেখে যান, এটা আপনার আমার জন্য কামিয়াবি নয়। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মা এবং তার বাবার জন্য সবচাইতে তার সন্তানের জন্য রেখে যাওয়া সম্পদ হচ্ছে তার সন্তানকে উত্তম আদব শিক্ষা দেওয়া। এখন এই দায়িত্ব যদি আমরা পালন না করি
তাহলে আমি কি আমার সন্তানের হক কি আমি আদায় করলাম? যদি আমি আমার সন্তানের যথার্থ হক আদায় না করি, তাকে যদি আমি আদব শিক্ষা না দিই, তাকে যদি আমি কিভাবে বড়দেরকে সম্মান করতে হবে, কিভাবে ছোটদেরকে স্নেহ করতে হবে, এই শিক্ষা যদি আমি না দিই, তাহলে আমি আপনাকে বলবো, আপনি আপনার এই সন্তানকে রেখে আপনি দুনিয়ায় থেকে চলে যাবেন। আপনার সন্তান কখনো শিক্ষকের সাথে বেয়াদবি করবে, আপনার সন্তান কখনো বড় ভাইয়ের সাথে বেয়াদবি করবে, আপনার সন্তান কখনো বয়স্কদের সাথে বেয়াদবি করবে। বলেন, এর মাধ্যমে আপনার কবরে কি শান্তি যাবে না আযাব যাবে? আমরা যদি চাই আমাদের সন্তানের মাধ্যমে আমাদের কবরে আমরা রহমত পাই, আমাদের সন্তানের মাধ্যমে আমাদের কবরের মধ্যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া আমরা যদি আশা করি, কারা কারা করি? সবাই আমরা আশা করি যে সন্তানের মাধ্যমে মা বাবা কবরে রহমত আল্লাহ পাকের দয়া পেতে পারে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা শুনেছি, যিনি এখন ইন্তেকাল করেন নাই, চতুর্থ আসমানে আছেন। কোথায়? চতুর্থ আসমানে। তিনি পৃথিবীতে আবার আসবে, কিন্তু নবী হয়ে নয়, তিনি পৃথিবীতে আসবেন উম্মতে মুহাম্মাদি হয়ে, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে। এর মানে তিনি নবী থেকে তিনি কাট হবেন না, তিনি নবীই থাকবেন। তিনি নবীয়ে থাকবেন, কিন্তু কিয়ামতের ময়দানও তিনি নবী হিসাবে থাকবেন। তিনি নবী হিসাবে এখনই আছেন, কিন্তু যখন পৃথিবীতে তিনি যখন অবতরণ করবেন, আসবেন, তখন তিনি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়তকে আমরা যারা ফলো করি, তিনি যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন পর্যন্ত তিনি আল্লাহর হাবিবের শরীয়তকে ফলো করবেন। ঈসা আলাইহিস সালাম তিনি এখনও চতুর্থ আসমানে। ঈসা আলাইহিস সালাম এখনও কোথায়? তিনি আসমানের মধ্যে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তিনি যখন একটি কবরস্থানের পাশ দিয়ে তিনি যাচ্ছেন, তখন তিনি দেখতে পেলেন আল্লাহ পাকের নবী যারা, তাদের দেখা আমাদের দেখার মধ্যে পার্থক্য আছে। আমাদেরকে কবরের দৃশ্য দেখতে হলে কবরের দৃশ্য দেখার অনুমতি তাকে নাই। দ্বিতীয়, যদি কবরের 3.5 হাত কবরের মধ্যে একজন মানুষ কোন অবস্থায় আছে, এটা দেখতে হলে মাটি উঠাইতে হবে, ঠিক কিনা? এই মাটি উঠানো ব্যতীত আমরা কি কবরে 3.5 হাত মাটি নিচে কি হচ্ছে আমরা কি কেউ দেখতে পারবো না? আমাদের মধ্যে নবীদের মধ্যে পার্থক্য আছে, আমাদের মধ্যে রসুলদের মধ্যে নবীদের মধ্যে পার্থক্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন কবরস্থানের পাশ দিয়ে, তিনি দেখতে পেলেন ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। কবরের আযাব সত্য। যারা কবরের আযাবকে যারা সত্য মানবে না, তাহলে তাদের ঈমান থাকবে না। কবরের আযাব হচ্ছে সত্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিছুক্ষণ পর আবার ওই রাস্তা দিয়ে যখন দ্বিতীয়বার তিনি গমন করলেন, তিনি যাওয়া শুরু করলেন, তিনি দেখতে পেলেন কিছুক্ষণ পূর্বে যেই লোকের কবরের মধ্যে আযাব হচ্ছে, ওই লোকটার কবরের মধ্যে রহমত ইলাহি আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। অবশ্যই কোনো কারণ আছে, কারণ তো অবশ্যই থাকবে। আর সেই কারণটা জানার জন্য আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, এ আল্লাহ তুমি আমাকে জানিয়ে দাও, এ আল্লাহ তুমি আমাকে বলে দাও, তোমার এই বান্দা কিছুক্ষণ পূর্বে তার কবরের মধ্যে হচ্ছে আযাব, আর এখন তোমার রহমত বর্ষণ হচ্ছে, এর কারণ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আমার নবী, এই লোকটা যখন ইন্তেকাল হলো, ওই সময় তার স্ত্রী সন্তান সম্ভাব্য ছিল, তার সন্তান আসার কথা ছিল, কিন্তু সেই সন্তানকে দেখতে পারে নাই। সন্তান দুনিয়াতে আসার আগেই বাবার ইন্তেকাল হয়ে গেল। বাবার কি হয়ে গেল? বাবার ইন্তেকাল হয়ে গেল। যখন ওই সন্তান আস্তে আস্তে যখন সন্তান বড় হলো, তার মা তার ওই সন্তানকে, তার স্ত্রী তার ওই সন্তানকে মুক্তবের মধ্যে পাঠিয়েছে, আলিমে দ্বীনের কাছে পাঠিয়েছে। ওই আলিমে দ্বীন তাকে আজকে শিক্ষা দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিয়েছে। যখন বিসমিল্লাহির রহমানির রহিম
আমার নামের শিক্ষা দিয়েছে। যার সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আমার নাম নিচ্ছে, আমি তার বাবাকে কবরে কিভাবে আযাবে রাখি। তাহলে দেখুন, মা এবং বাবা তার সন্তানের মাধ্যমে কবরের মধ্যে আল্লাহ পাকের রহমত পেতে পারে, ঠিক কিনা? রহমত পেতে পারে। কিন্তু তারাই বড় সৌভাগ্যবান যারা সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছে, সন্তানকে হাদিসের শিক্ষা দিয়েছে, সন্তানকে আদবের শিক্ষা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো, শিক্ষা বিভিন্ন পদ্ধতিতে দেওয়া যায়, বিভিন্ন মাধ্যমে দেওয়া যায়, কিন্তু শিক্ষার মধ্যে এমন একটি শিক্ষা, যে শিক্ষার নাম হচ্ছে, ইলমের নাম হচ্ছে ইলমুল আদব বলা হয়, যেটাকে আমরা বলে আদব এবং শিষ্টাচার। এই সম্পর্কে ইসলামের দ্বিতীয়তম খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী আমরা শুনি। আজকে মা বাবা তাদের দায়িত্ব পালন না করার কারণে সন্তান দিন দিন বেয়াদবির দিকে চলে যাচ্ছে। এটার জন্য সবচাইতে বড় যেটা আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে মা বাবাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই শিক্ষা অর্জন করার আগে, জ্ঞান অর্জন করার আগে সর্বপ্রথম তোমরা অর্জন করো আদবের জ্ঞান। কিসের জ্ঞান? আদব অর্জন করো, তারপরে শিক্ষা অর্জন করো। তাহলে যে শিক্ষার সাথে আদব নাই, সেটাকে কখনো শিক্ষা বলা যেতে পারে না। আপনি মাদ্রাসার মধ্যে আপনি দেখবেন আলাদাভাবে সাবজেক্টে থাকে, যে সাবজেক্টের নাম থাকে কিতাবুল আদব নামে কিতাবই থাকে। কিতাব আদবের ব্যাপারে আপনারা সকলেই জানেন, কোরআনুল করিমের পরে সবচাইতে হাদিস গ্রন্থের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে বুখারী শরীফ, ঠিক কিনা? এই বুখারী শরীফের যিনি লেখক ইসমাইল বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বিশ্বের মুসলিম উম্মার জন্য এমন একটি কিতাব তিনি উপহার দিয়েছেন। ওই কিতাবের নাম হচ্ছে, যেই কিতাবের মধ্যে আদবের শিক্ষা। কিসের শিক্ষা? মা বাবার আদব, বড়দের আদব, বয়স্কদের আদব। ওই কিতাবের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই হাদিস শরীফ এখানে এনেছেন, যে হাদিসে পাকের মধ্যে কোনো সম্মানিত ব্যক্তি যদি আগমন করে, তার আগমনের উদ্দেশ্যে সে আগমন করার কারণে তাকে রিসপেক্ট জানিয়ে আপনি চাইলে তার সম্মানে দাঁড়াতে পারবেন। কিতাবের নাম হচ্ছে আদবুল মুফরাদ। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছে, ওই কিতাবের মধ্যে আপনি খুলে পাবেন, ওই কিতাবের মধ্যে একজন মুসলমানের আদবের লেহজা এর পদ্ধতির মধ্যে এটাও এসেছে, যদি কোনো সম্মানিত ব্যক্তি, আলিমে দ্বীন, সমাজের এমন কোনো ব্যক্তি যেই মানুষের খেদমত করে, মানুষের উপকার করে, মানুষ তাকে সত্যিকার অর্থে তাকে সম্মানিত বলে, ওই ব্যক্তির আগমনে আপনি সম্মানে চালে দাঁড়াতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে বলি, ইসলামের মধ্যে সবচাইতে শিক্ষার মধ্যে যেই শিক্ষার সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে, ওই শিক্ষার নাম হচ্ছে বলে আদব। ওই শিক্ষার নাম কি? আর আলহামদুলিল্লাহ আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, যিনি চতুর্দশ শতাব্দীর আপনার মুজাদ্দিদ হয়ে যিনি পৃথিবীতে আগমন করেছেন, আজকে যার পবিত্র উরুস মোবারক, এই আলা হযরতের আব্বা এবং আম্মা তার সন্তানকে 4 বছর বয়সে কোরআনুল কারীমের শিক্ষা তিনি দিয়েছেন। সন্তানকে এমনভাবে দায়িত্ব এবং গাইড তাকে দিয়েছেন, 13 বছর বয়সে তিনি আলিমও হয়েছেন, তিনি মুফতি হয়ে তিনি ফতোয়া দিয়েছেন। আমরা কি আমাদের সন্তানের দায়িত্ব নিতে আমরা রাজি আছি কিনা? কারা কারা নেব? আমাদের সন্তানদেরকে আমরা আদবের শিক্ষা দেব, ইনশাআল্লাহুল করিম তারা বড়দেরকে সম্মান করবে। আচ্ছা, যদি আপনার বড়দেরকে, যদি একজন বয়স্ক বড়দেরকে যদি কেউ সম্মান করে, ওই লোকটা মূর্খ, তার মধ্যে না দ্বীনের জ্ঞান আছে না দুনিয়ার জ্ঞান আছে, ইসলাম বলে তাকে সম্মান করো, ইসলাম বলে তাকে সম্মান দাও। তাহলে একজন বয়স্ক ব্যক্তি যদি সম্মান পায়, একজন বয়স্ক ব্যক্তি যদি সম্মান পায়, তাহলে একজন শিক্ষিত পার্সন, তিনি স্কুল কলেজ ইউনিভার্সিটির একজন শিক্ষক, তিনি সম্মান পাওয়ার অধিকার রাখে কিনা? রাখে কিনা? তাহলে আমরা যদি সম্মান দিতে জানি, একদিন আমিও বড় হব, যখন আমি বড় হব তখন আমার ছাত্র যারা, তারা আমাকে সম্মান দিবে কিনা? সম্মান যদি আমরা পেতে চাই, তাহলে আগে আমাদেরকে সম্মান দিতে হবে। এটি হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা। ইসলামের মধ্যে বেয়াদবি করার কোনো স্থান নেই।
আমরা মসজিদের মধ্যে যখন জুমা পড়ানো হয় তখন আপনি দেখবেন আপনি খতিব সাহেব তিনি সেখানে বলবে কামা তাদিন ও তোদান শব্দটা, এর বাংলা কিন্তু আমরা সবাই জানি, এর বাংলা অর্থ হচ্ছে যেমন কর্ম তেমন ফল। বলেন, যেমন কর্ম আমি ভালো করব আমি ভালো পাবো, আমি খারাপ করব আমি খারাপ পাবো। তাহলে আমরা যদি ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহুল করিম আমাদের নসিবেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো কিছু দান করবেন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি যার আলোচনা, যিনি শতাব্দীর মুজাদ্দিদ হবে, তার অবশ্যই কিছু গুণ অবশ্যই থাকবে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির অসংখ্য গুণাবলীর মধ্যে একটি গুণাবলী হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি সদা সর্বদা সব সময় তিনি জামাতের সাথে তিনি নামাজ আদায় করতেন। নামাজ কীভাবে আদায় করতেন? তিনি জামাতের সাথে নামাজ আদায় করতেন। নামাজ তো আমরা আদায় করি, কিন্তু আমাদের যখন আমরা নামাজ পড়ি কিন্তু জামাতের ক্ষেত্রে আমাদের অলসতা হয়, ঠিক কিনা? আমাদের অলসতা হয়। আমরা আজকে থেকে আমরা নিয়ত করব আমাদের অলসতাকে কাটিয়ে আমরা জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করব, ঠিক কিনা? কারা কারা করবো ইনশাআল্লাহ? লাভ কি? লাভ হচ্ছে যারা একাকী যারা নামাজ আদায় করবে তারা যতটুকু এক রাকাত পড়লে এক রাকাতে সওয়াব পাবে, 2 রাকাত পড়লে 2 রাকাতে সওয়াব পাবে। যারা জামাতের সাথে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই নামাজের 27 গুণ সওয়াব দান করবেন। আমি আপনাদেরকে বলি, আপনি একজন ব্যবসায়ী, আপনি যদি কোনো ব্যবসার পণ্য এই সাইদাবাদ যাত্রাবাড়ি এলাকার মধ্যে যদি আপনি এই পণ্যটা যদি আপনি বিক্রি করতে পারেন 1 টাকা, এর দাম যদি হয় 1 টাকা, একটু কষ্ট করে আপনি যদি আপনার ওই ব্যবসার পণ্যটা যদি আপনি নদীর ওই পারে গিয়ে যদি আপনি জানেন এই মালটা বিক্রি হবে 25 টাকা অথবা 27 টাকা, বলেন আমরা কি সাইদাবাদে বিক্রি করব না নদীর ওই পারে বিক্রি করব? দেখেন, তাহলে দুনিয়াবি ক্ষেত্রে আপনি লাভ পাওয়ার জন্য কষ্ট করে আপনি কোথায় যাচ্ছেন? আপনি আধা ঘন্টা সময় ব্যয় করে আপনি যাবেন নদীর ওপারে কেরানীগঞ্জে গিয়ে আপনি মাল বিক্রি করবেন। বড় আফসোস, বেশি দূরে নয়, কয়েক মিনিট আমরা হেঁটে আমাদের ঘর থেকে মসজিদে গিয়ে আমরা জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আমাদের আখিরাতের এই ব্যবসাকে মজবুত করার লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা জামাতের সাথে আমরা নামাজ আদায় করব। এখানে ছোট্ট একটা আলা হযরত ইমাম আহমদ রেজা খানের একটি কারামত ছোট্ট আকারে বলে দিচ্ছি। একবার কোন একজন ব্যক্তি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামত দেখার জন্য আসলেন। যখন আমরা আল্লাহর ওলিদের কথা আমরা শুনি তখন আল্লাহর ওলিদের সাথে একটা শব্দ তাদের সাথে লেগে থাকে, সেটা হচ্ছে কারামত। নবীদের কথা যখন আমরা শুনি তখন আমরা শুনি নবীদের মুআজিজা, ঠিক কিনা? তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি যেহেতু আল্লাহর ওলি ছিলেন, একজন ব্যক্তি আলা হযরতের কাছে কারামত দেখার জন্য আসলেন। দীর্ঘ অনেক দিন ওনার সাথে থাকার পরও কোনো কারামত না দেখে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। বললেন, বাবা তুমি কেন বা আসলা এবং কেনই বা চলে যাচ্ছ? তো এর তো কোনো কিছু বোঝা যাচ্ছে না, তোমার কি উদ্দেশ্য? তুমি একটা উদ্দেশ্যটা আমার কাছে একটু ওপেন করো। বলো, হুজুর আমি আসলাম আপনার কারামত দেখব। আপনি তো অনেক বড় আলিমে দ্বীন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আপনার সংস্পর্শে আসে, তা আমার নিয়ত ছিল, আমারও বিশ্বাস আপনি আল্লাহর বলি, আমি একটু আপনার কারামত দেখব। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, বাবা তুমি কি কখনো দেখেছ যতদিন পর্যন্ত আমার এখানে তুমি অবস্থান করেছ এক ওয়াক্ত নামাজের জামাত আমি তরক করেছি, জামাত ব্যতীত আমি নামাজ পড়েছি, তুমি কি কখনো দেখেছ? সে বলল, না আমি তো কখন আপনাকে জামাত তরক করতে আমি আপনাকে দেখি নাই, অসুস্থ অবস্থায়ও আমি আপনাকে দেখি নাই, বিপদের সময় আমি আপনাকে দেখি নাই। কেন? মানুষ বিপদের সময় অনেকে মসজিদে আসে না, অসুস্থ হয়ে গেলে মসজিদে আসে না, যদিও শরীয়তের কিছু কারণ আছে, ওই কারণে আপনি যদি জামাত তরক করেন আপনার গুনাহ হবে না। কিন্তু আল্লাহ ওয়ালা কেমন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি কি বললেন জানেন? তিনি বললেন
যে এটা যদি কারামত না হয় তাহলে আর কি কারামত হবে? যে নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করা, ইস্তেকামতের সাথে। তাই ওলামা একরাম বলেছেন ইস্তেকামত মানে স্থায়িত্ব, প্রতিদিন নিয়মিত 100 বার দুরূদ পড়া, 10 বছরে একদিনও মিস হয় নাই, এটা স্থায়িত্বতা। নামাজ 10 বছর পর্যন্ত একদিনই আমার নামাজ মিস হয় নাই, এটাকে বলে স্থায়িত্বটা। ওলামা একরাম বলেন স্থায়িত্বটা কারামতের চেয়েও আফজল। আমরা কারামত মনে করি যে আকাশের উপর দিয়ে উড়ে, আমরা কারামত মনে করি যে পানির উপর দিয়ে হাঁটে, এটাও কারামতের মধ্যে আছে। যেটা ঈসা আলাইহিস সালামের মুআজিজার মধ্যে আছে, তিনি কি করলেন? তিনি পানির উপর দিয়ে হেঁটে গেলেন, এটাও মুআজিজা কারামতের মধ্যে আছে। কিন্তু ওলামা ইকরাম বলেন কোন ইবাদতের মধ্যে, কোন আমলের মধ্যে স্থায়িত্ব, কন্টিনিউর ইস্তেকামত থাকা, এটা হচ্ছে কারামতের চাইতে আফজল। তা আমরা আমল কম করব ইনশাআল্লাহ, নিয়ত করি আমরা নিয়মিত করার চেষ্টা করব। কি বলেন? আরেকটি গুণ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি যেহেতু নবীর প্রেমিক ছিলেন, পৃথিবীতে আলিম হলে শ্রেষ্ঠ আলিম তখন হবে যখন তার অন্তরে রসুলের ভালোবাসা থাকবে। পৃথিবীতে ইমাম বলেন, ওলি বলেন, পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি হতে হলে তার অন্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লাগবে। নবী পাকের ভালোবাসা ব্যতীত কেউ আলিম হতে পারবে না, শ্রেষ্ঠ আলিম হতে পারবে না, ওলি তো কখনোই হতে পারবে না। ওলি হতে হলে তাকে নবীজির প্রতি আদব, সম্মান, মহব্বত, ভালোবাসা লাগবে। আলা হযরত নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল শুনুন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের এবং তার ভাইয়ের সকল সন্তান, আলা হযরত ওনার নিজের সন্তান, ওনার ভাই যারা, তাদের সকলের সন্তানের নাম রাখলেন মুহাম্মদ। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যেই ব্যক্তি 2টা নিয়তে তার সন্তানের নাম মুহাম্মদ এবং আহমদ রাখবে। কয়টা নিয়ত? 2টি নিয়ত। নাম্বার 1 আল্লাহর হাবিবের মহব্বত, নাম্বার 2 নবী পাকের নামের বারাকাত লাভের জন্য। নবীজির ভালোবাসা এবং নবীজির নামের বারাকাত লাভের জন্য যারা তার সন্তানের নাম রাখবে মুহাম্মদ এবং আহমদ, ওই সন্তান এবং তার মা বাবা জান্নাতে যাবে। তা আজকে আমরা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে কাজটা করেছেন, নবীর ভালোবাসায় বিভোর হয়ে ওনার সন্তানের নাম আমার নবীর নামে নাম রেখেছেন, ওনার ভাইদের সন্তানের নাম আমার রসুলের নামে নাম রেখেছেন। আমরা কি নবী পাকের ভালোবাসায় এটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা করব? এমন নাম, ওই নামটা নিয়ে যখন কোনো ব্যক্তি কোনো আলিমে দ্বীনের কাছে যায়, তখন সে জানতে পারে ওই নাম কোনো চতুষ্পদ জন্তু, জানোয়ারের নাম। বলে এখন ছেলে যখন জানোয়ারের মতো হয়ে গেল, তার চরিত্র যখন জানোয়ারের মতো হয়ে গেল, তার চরিত্র যখন চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেল, সে ভাবে যে আমার ছেলে কেন এমন হলো। তাহলে আপনি জানেন না যে প্রত্যেক সন্তানের নামের সাথে তার আসর থাকে, কিতাবের মধ্যে আছে। তাহলে আমার শুরুতেই গলত, আমার শুরুতেই আমি গলত করলাম, তাহলে আমি সন্তানকে যতই কিছুই আমি দিচ্ছি, ওই সন্তান সেটাকে রিসিভ করছে না, সেটা রিসিভ হচ্ছে না সন্তানের কারণে, সন্তানের কাছে। তাই আমি আপনাদেরকে বলবো, আমি মুসলমানের ছেলে, মুসলমান, আমি আল্লাহকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি। আমার সন্তান অথবা সন্তানের সন্তান কেউ যদি পৃথিবীতে আসে, তখন আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে একজন আলিমে দ্বীনের সাথে যোগাযোগ করে কোরআন এবং সুন্নাহ, নবীদের নামে, সাহাবীদের নামে, আউলিয়া কেরামের নামে আমরা আমাদের সন্তানের নাম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনি মানুষকে দেখানোর জন্য কোনো অ্যাক্টরের নামের সাথে যদি আপনি নাম মিলিয়ে রাখেন, কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ভাইরাল ব্যক্তি
ওই ভাইরাল ব্যক্তির নামের সাথে নাম মিলিয়ে যদি আপনার সন্তানের নাম রাখেন, আল্লাহ তাআলার ফানা, ওই নামের অর্থ যদি খারাপ হয়, তাহলে আপনার এই সন্তান পৃথিবীতে যদি কামিয়াবি অর্জন করতে না পারে, সন্তান যদি ব্যর্থ হয়ে যায়, সন্তান যদি আখলাকিভাবে চারিত্রিকভাবে নষ্ট হয়ে যায়, আমাকে আপনাকে অবশ্যই কিয়ামতের দিন জবাব দিতে হবে। তাহলে আমরা আমাদের এই দায়িত্ব আমরা সকলে পালন করতে রাজি আছি কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির আরেকটা গুণ, কেমন গুণ শুনেন, আল্লাহু আকবার। দেখেন আল্লাহর ওলি হলে তো এমন হয়। আল্লাহর ওলি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি কখনো গরিবদের দাওয়াতকে প্রত্যাখ্যান করতেন না। যত কোনো গরিব ব্যক্তি এসে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে যদি দাওয়াত দিতেন, তিনি পয়সাওয়ালা বিত্তবান ব্যক্তিদের দাওয়াত অনেক সময় তিনি গ্রহণ করতেন না, কিন্তু কোনো গরিব ব্যক্তি যখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দাওয়াত দিতেন, তিনি অবশ্যই তার দাওয়াত কবুল করতেন। গরিবের বাড়িতে দাওয়াতে গেলে আমার পেট অনুযায়ী খাবার হবে, কি কথা বলেন না কেন? এটা কি মিথ্যা কথা? আমার নফসের একটা চাহিদা আছে কি না? এখন আমার সেই চাহিদা আমি জানি পূর্ব থেকে, আমি যার বাড়িতে যাচ্ছি সে আমার সেই চাহিদা পূর্ণ করতে পারবে না। ওই নফসের খাইসাতের কারণে আমি ইসলামের একটা উত্তম একটা কাজ, যেই কাজের ব্যাপারে আমার রসুল বলেছে তোমাদেরকে যদি কে দাওয়াত দেয় তুমি দাওয়াত গ্রহণ করবে, তাহলে আমি আমার নফসের খাইসাতের কারণে আমি একমাত্র বেছে আমি লোকদের দাওয়াতকে গ্রহণ করি। কিন্তু ওই গরিব সেই বেচারা খুশি মনে দাওয়াত দিল, আমি আমার সেই রসুলের সুন্নতটাকে আমি আমল করতে পারি নাই। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আমার নবী পাকের সুন্নাত, গরিব যারা ওনাকে দাওয়াত দিতেন, তিনি সর্বদা গরিবদের দাওয়াতকে তিনি গ্রহণ করতেন, সর্বদা গরিবদেরকে তিনি সাহায্য করতেন, তাদের কখনো খালি হাতে তিনি ফিরিয়ে দিতেন না। অন্তিম মুহূর্তে যখন তিনি মৃত্যুর শয্যায় পৌঁছে গেলেন, ওনার পরিবারের সদস্যদেরকে সর্বশেষ ওনার ওসিয়ত এটাই ছিল, গরিবদেরকে আপ্যায়ন করবে, সুস্বাদু খাবার খাওয়াবে, তাদেরকে কখনো দমক দিবে না। দেখেন গরিব যারা, আলা হযরতের মতো মহান ব্যক্তি, ওনার সর্বশেষ যেই কথা ছিল ওই কথা, গরিবদেরকে খাবার খাওয়াবো, তাদেরকে মহাব্বত করব। আমরা এজন্য মহাব্বত করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি গরিবদেরকে তুমি ভালোবাসবে। আমার নবী গরিবদেরকে ভালোবাসবে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে মিসকিনদের সাথে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমাকে তাদের সাথে রাখবে। তাহলে আমার নবী যাদেরকে ভালোবাসতেন তাদের মধ্যে এক প্রকৃতির মুসলমান যারা হচ্ছে গরিব, যারা অসহায়, আমরা তাদেরকে ভালোবাসবো। আর তাদেরকে ভালোবাসার সময় এখন আমাদের মাঝে বিদ্যমান এমনও পরিবার যারা ছিল ধনী, এমনও পরিবার যারা ছিল বিত্তশালী, আজকে হয়তো তাদের কিছুই নেই, তারা আমাদের বাংলাদেশে আছে কিনা? আপনি একটু তালাশ করার জন্য আপনি ফেনীতে চলে যান, আপনি কুমিল্লায় চলে যান, ওই পরিবার যেই পরিবারের অনেক কিছু ছিল আজকে ওই পরিবারের কিছুই নাই। এখন আমরা আমাদের সে মুসলমান ভাইদের আমরা উপকার করা, তাদেরকে সাহায্য করার ওই দায়িত্ব কর্তব্য আমরা পালন করতে রাজি আছি কিনা? আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিয়েছে আপনি আপনার তৌফিক অনুযায়ী আপনি কাজ করে যান। দাওয়াত ইসলামী এটা যদিও এই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মসজিদ বানায়, আলিম বানায়, হাফেজ বানায়, আমাদের এই দাওয়াত ইসলামীর একটি মানব কল্যাণ একটা বিভাগ যার নাম হচ্ছে FGRF। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছেন, এই কয়েকদিনে FGRF এটা কারা কারা দেখেছেন? মানব কল্যাণ সংগঠন বাংলাদেশে, আপনাদের অনেকের মেজরিটির হাত আসতেছে। এটা দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ
28 তারিখের রিপোর্ট অনুযায়ী দাওয়াত ইসলামীর পক্ষ থেকে দাওয়াত ইসলামীর বিভাগ, মানব কল্যাণ বিভাগ, FGRF 45,000 পরিবারকে ত্রাণ দিয়েছে। কেন? এটা ইসলামের শিক্ষা। আলিম বানানো এটা ইসলামের শিক্ষা, হাফেজ বানানো এটা ইসলামের শিক্ষা, গরিবদের পাশে আসা, গরিবদের পাশে যাওয়া এটাও ইসলামের শিক্ষা। তা আমরা ইসলামের শিক্ষাকে আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গ্রহণ করার, গরিবদের পাশে থাকার, তাদেরকে মহব্বত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন